পল্লবীকে নিজের মনের কথা বলতে গিয়ে লিফটে একসঙ্গে আটকা পড়ে গেল পল্লবী আর আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে ঝিনুকের বিয়ের কার্ড বাছাই করা হচ্ছে। তখন সবাই খুব দামি দামি কার্ড দেখছে। আর ওইদিকে ঝিনুকের দুই দাদা তো বলতে থাকে যে সম্রাটের সঙ্গে আমরা সম্বন্ধ করবো, আর দামি কার্ড না হলে কি হয়? আমাদের তো ওর সঙ্গে মানিয়ে চলতে হবে নাকি? এত বড় মাপের মানুষ। তখনই ঝিনুক সেখানে আসে। তখন দেখা যাবে ঝিনুকের বাবা বলে, ঝিনুক মা, তুই দেখ তো কার্ডগুলো, যেটা তোর ভালো লাগবে সেটাই আমরা সিলেক্ট করব। তখনই ঝিনুক একটা সাদামাটা কার্ড পছন্দ করে। তখন ঝিনুকের বাবা বলে, না রে মা, দূর থেকে দেখেই তো মনে হচ্ছে যে এটা একটু সাধারণ, আর একটু ভালো দেখ না। তখন কমলা বলে, হ্যাঁ ঝিনুক, অনেক সময় আছে, আস্তে আস্তে দেখ মা, কোনটা ভালো লাগে। তখন ঝিনুক সবগুলো কার্ড দেখেই একটা কার্ড ওর ভালো লাগে। তখন সেটা দেখালেই ঝিনুকের বাবা বলে, হ্যাঁ, এটা ঠিক আছে, এটা খুব সুন্দর, ভালো লেগেছে আমার। তখন সবাইকে দেখালেই সবাই পছন্দ করে। ঠিক তখনই যার কাছে কার্ড বানাতে দেবে সেও চলে আসে। তখন ঝিনুকের বাবা বলে, এই তো আপনাকে আমি এখনই ফোন করতাম। তখন লোকটা বসলেই বলে, যাক, ভালোই তো, সুন্দর কার্ডটাই আপনারা বাছাই করেছেন, আপনাদের পছন্দ ভীষণ ভালো। আচ্ছা, তাহলে কালকে থেকেই কার্ড ছাপাতে দিয়ে দিই। তখন দেখা যাবে ঝিনুকের বাবা বলে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন। তখন লোকটা বলে, তাহলে অ্যাডভান্স করতে হবে যে। এই অ্যাডভান্সের কথা শুনেই ঝিনুকের দুই দাদা দুইভাবে কথা বলে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়, যাতে ওদের টাকা দিতে না হয়। তখন তো কমলা দেবী সহ সবাই দেখেই হাসতে থাকে। তারপরেই ঝিনুকের বাবা কমলাকে বলে, কমলা, যাও, গিয়ে যে টাকাটা বের করে রেখেছিলাম নিয়ে এসো। তখন কমলা এনে লোকটাকে দিলেই লোকটা বলে, ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল থেকে আমি কাঠ ছাপাতে দিয়ে দেব। অন্যদিকে দেখা যাবে আদিত্য বাইরে দাঁড়িয়ে আছে আর বলে, আজকে কি ম্যাডামের দেখা পাবো না? তুমি প্লিজ দেখা করিয়ে দাও। ম্যাডামকে আজকে কোনোভাবে এদিকে এনে দাও। আমি যে ওকে না দেখে থাকতেই পাচ্ছি না। তখন আদিত্যর বাবা আদিত্যকে ফোন করে আর ফোন করে বলে, আদিত্য, তোর কয়েকটা ছবি পাঠাতো বাবা। তখন আদিত্য বলে, কেন বাবা, আমার ছবি আছে তো বাড়িতে। তখন ওর বাবা বলে, আরে না, এগুলো নির্বাচনের জন্য নয়, তোর জন্য সুন্দর মেয়ে খুঁজছি তো, সেই জন্য লাগবে। সুন্দর করে পোস্ট টোস্ট দিয়ে কয়েকটা ছবি পাঠাতো তো। তখন আদিত্য এই কথা শুনে অবাক হয়। তখন ওর বাবা ফোনটা রেখে দিলেই আদিত্য কি করবে বুঝতে পারে না আর বলে, আমি নিজের প্রেমটাই ঠিক করে করতে পারছি না, ওইদিকে বাবা শুরু করে দিয়েছে কি বিয়ের প্যারা, ভালো লাগে না আর। অন্যদিকে রণ আর রণর বন্ধুরা ওর মেসোমশাইয়ের সঙ্গে সবাই খেতে বসেছে। তখন হঠাৎ করেই জল নিতে গিয়েই রণর হাতে ব্যথা পায়। তখন ওর মেসোমশাই বলে, কি ব্যাপার রণ, হাতে কি হয়েছে? তখন ওর মাসিমণি বলে, আরে রণ ওই বাগানে পড়ে গিয়েছিল, তখনই গাছের কাটা কয়েকটা হাতে বিঁধে গেছে, আমি ব্যান্ডেজ করে দিয়েছি, দেখো না। তখন ওর মেসোমশাই ডক্টর খবর দিতে বললেই ওর মাসিমণি বলে, না না, ডক্টর ডাকতে হবে না, আমি ব্যান্ডেজ করে দিয়েছি তো, একটু ব্যথা আছে, ঠিক হয়ে যাবে। তখন ওর মেসোমশাই খাবার ছেড়ে উঠে চলে যেতে লাগে। তারপরে রণকে বলে, রণ, তুই হাতে ব্যথা পেয়েছিস, কিন্তু আমি ব্যথা পেয়েছি আমার মনে। তোর একটু কিছু হলেই আমার কতটা কষ্ট হয় তোকে আমি বুঝাতে পারবো না। তাই আমি তোকে বলছি রণ, একটু সাবধানে থাকিস বাবা, অন্তত আমার জন্য। এই কথা বলে চলে গেলেই ওর মাসিমণি বলে, দেখেছো তোমরা, রণর জন্য রণর মেসোমশাই কতটা ভাবে। আচ্ছা রণ, তোকে আমি যা বলছি, বাবা, তুই ভুলে যা ওই মেয়েটাকে। তোর মেসোমণি এইভাবে তোর হাত কেটেছে দেখেই কতটা কষ্ট পাচ্ছে, যদি কোনো মেয়ের কথা জানতে পারে তাহলে আরো লোকটা ভেঙে পড়বে। তখন দেখা যাবে আশা বলে, আচ্ছা বাবা, তোমরা কিছু মনে করো না, তোমরা না বাড়ি চলে যাও খাওয়া দাওয়া শেষ করে, না হলে তোমরা থাকলে রণ শুধুমাত্র মেয়েটার কথাই বলবে। তখন ওরা বলে, ঠিক আছে আন্টি, আমি বুঝতে পেরেছি, আমরা আমরা চলে যাচ্ছি। অন্যদিকে দেখা যাবে ঝিনুকের বড় বোন চলে আসে আর এসেই বলে, কিরে, বিয়ের কার্ড ছাপাতে দেওয়া হচ্ছে আর আমাকে জিজ্ঞাসা না করে? তখন ঠাম্মি বলে, কেন রে অঞ্জু, তোকে জিজ্ঞাসা করতে হবে কেন? যার বিয়ে সে নিজে কার্ডটা পছন্দ করেছে, আর তোকে এত জিজ্ঞাসা করবো কেন? শোন, নিজের মতো করে নিজে চুপচাপ থাক। তখনই বিয়ের কার্ডের মধ্যে কি কি লেখা হবে সেটা দেখতে থাকে অঞ্জু। তারপরে অঞ্জু বলে, কি ব্যাপার, এখানে ওদের নাম আগে কেন? আমার হাজবেন্ড সবার বড়, ওর আর আমার নামটা তো আগে দেওয়ার কথা ছিল। তখন কমলা বলে, ঠিক আছে, তোদের নামই আগে দেওয়া হবে, কিন্তু হিসেবে তো বাড়ির ছেলের বউ আর ছেলের নামই আগে দেয়, সেই জন্য দিয়েছিলাম। ঠিক আছে,
তখন এই কথা শুনে অঞ্জু খুশি হয়ে যায়। তখনই সম্রাট কমলাকে ফোন করে আর বলে, "মা ভালো আছেন?" তখন কমলা বলে, "হ্যাঁ, হ্যাঁ বাবা ভালো আছি।" তখন সম্রাট বলে, "মা আমি বলছিলাম কি, আমরা সবাই বিয়ের শপিংটা একসঙ্গে করলে হতো না? সেজন্য আমি একসঙ্গে বিয়ের কেনাকাটাটা সেরে ফেলতে চেয়েছিলাম। আপনারা কলকাতায় চলে আসুন।" তখন কমলা বলে, "কলকাতায়?" তখন সম্রাট বলে, "হ্যাঁ, কলকাতায়। কলকাতায় অনেক অপশন আছে। এখান থেকে ভালোভাবে কেনাকাটা করা যাবে। আপনারা বরং বিকেলের নাগাদ চলে আসুন।" তখন কমলা বলে, "ঠিক আছে, ঠিক আছে।" এই বলে ফোন রাখলেই তখন ঠাম্মি বলে, "কি গো বৌমা, কি হয়েছে?" তখন কমলা বলে, "মা সম্রাট ফোন করেছিল। ও বলছে বিয়ের কেনাকাটা নাকি একসঙ্গে করতে চায় আর আজকেই শেষ করতে চায়।" তখন তো অঞ্জু শুনে বলে, "তাহলে তো ভালোই মা।" তখন কমলা বলে, "কলকাতায় যেতে বলছে। কলকাতায় বিকেলের নাগাদ যেতে বলছে।" তখন বিনা বলে, "মা কলকাতায়? কেন আমরা এখান থেকে করলেই তো ভালো হতো। কলকাতার জিনিসের তো অনেক দাম।" তখন অঞ্জু বলে, "ব্র্যান্ডের জিনিসের দাম হলে তো ভালোই হবে, তাই না? যেমন দাম তেমন জিনিসও তো ভালো।" তখন কমলা চিন্তায় পড়ে যায়। তখন অঞ্জু বলে, "আচ্ছা মা, বাবাকে একটু ফোন করে বলো না আমাদের যাওয়ার কথা।" তখন কমলা বলে, "দাঁড়া দেখছি কি করা যায়।" অন্যদিকে আদিত্যর কোনরকম কয়েকটা ছবি তুলেই ওর বাবার কাছে নিয়ে দিলেই ওর বাবা বলে, "এগুলো ছবি হলো? এগুলো তো চেনাই যাচ্ছে না যেটা আমার ছেলে। কি শুরু করেছো বলো তো? বাবা, তুই ওই মোগল স্টুডিওতে যা আর সেখানে গিয়ে কয়েকটা ভালো করে পোজ দিয়ে সুন্দর করে ছবি তুলে নিয়ে আয়। আর সেই ছবিগুলোই না পাত্রীপক্ষের ওখানে আমরা পাঠাবো।" তখন ঠাম্মি বলে ওঠে, "না, না বড় খোকা, কেন আমার নাতির ছবি আমরা আগে পাঠাবো রে? আমরা তো ছেলে পক্ষ। তাই আমরা মেয়েদের ছবি দেখব। যে মেয়েকে আমাদের পছন্দ হবে, সেখানে আমাদের নাতির ছবি আমরা পাঠাবো। আমরা আগে, আগে। আমার নাতির ছবি কেন পাঠাবো রে?" তখন আদিত্য বলে, "এই তো ঠাম্মি, তুমি বুঝতে পেরেছো। তোমাকে এজন্যই তো এত ভালোবাসি।" তখন আদিত্যর বৌদি মনে, মনে বলে, "কি ব্যাপার? বিয়ের কথা উঠলেই আদিত্য এরকম ঘাবড়ে যায় কেন? আর বিয়েটাকে এড়িয়ে যায় কেন? ব্যাপারটা কি? আমার তো মনে হচ্ছে কোনো ব্যাপার আছে।" তখন আদিত্য মনে, মনে বলে, "যাক বাঁচা গেল। এবার অন্তত একটু শান্তিতে আমার আমার ওর মনটা জয় করা যাবে।" তখন এই বলেই আদিত্য সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যাবে ঝিনুক কলেজে যায়। তখন কলেজে গিয়েই রনকে দেখতে না পেয়ে ওর বন্ধুদেরকে বলে, "এই রন কোথায় রে? রনকে তো দেখতেই পাচ্ছি না।" তখন রনর এক বন্ধু বলে, "হ্যাঁ, তুই না ওকে ঠিক করে দেখতে পাসনি। আমরা আর কি বলবো? তুই জেনে নে না ও কোথায়। আমরা কিছু বলতে পারবো না।" এই বলেই সবাই ফটাফট সেখান থেকে চলে যায়। তখন ঝিনুক বলে, কি আশ্চর্য! কি কথাবার্তা বলছে? ওরা এভাবে চলে গেল কেন? আর রণটাই বা কোথায় আছে? রণকে একবার পাই, তারপরে ওকে মজা দেখাবো। একদম লাপাত্তা হয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না।" এই বলে ঝিনুক রণর জন্য টেনশন করতে থাকে। তারপরে দেখা যাবে পল্লবী রেডি হয়ে বাইরে থেকে বেরিয়ে পড়ে। তখন লিফটে উঠলেই সেখানে আগে থেকেই হাজির ছিল আদিত্য, যেটা পল্লবী খেয়ালও করেনি। তারপরে লিফটের মধ্যে শুধুমাত্র পল্লবী আর আদিত্য। তখনই হঠাৎ করে লিফটটা বন্ধ হয়ে যায়। তখন তো পল্লবী আদিত্যকে দেখে বলে, "আপনি কোথা থেকে সবসময় হাজির হয়ে যান বলুন তো? লিফটটা বন্ধ হয়ে গেছে, কিছু করুন।" ঠিক তখনই লাইটটা অফ হয়ে গেলেই পল্লবী ভয় পেতে থাকে আর শ্বাসকষ্ট উঠে যায়। যা দেখেই আদিত্য ভীষণ ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।